আজ সকাল সকাল এই যে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আমার শখের বাইকটাকে ওয়াশ করার জন্য। এদিকে মায়ের কাণ্ড দেখো, আমার এমটি রানীর উপর বালিশ রোদে দিয়েছে। মানে এই বাড়িতে আমার কোনো সম্মান নেই বলে আমার সাথে সাথে আমার এমটি রানীরও কোনো সম্মান নেই। সে যাই হোক, ওসব কথা বাদ দিই। আজ প্রায় 10 থেকে 20 দিন পর আমি আমার এমটি রানীকে বাড়িতেই ওয়াশ করতে চলেছি। আমার আব্বু যখন বাড়িতে থাকে তখন মানুষটা এই যে অনেক সুন্দর ভাবে গাড়িগুলোকে খুব যত্ন করে রাখে, কিন্তু এখন আব্বু যেহেতু বাইরে লরি চালাতে গেছে তাই এই দায়িত্বটা আমার মাথায় এসেই পড়েছে। অবশ্য আমিও আমার শখের জিনিসগুলো ঠিক আমার আব্বুর মতো যত্ন করে রাখতে ভালোবাসি। শুনেছি গাড়ি নাকি শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে নেই, শ্যাম্পু দিয়ে বেশি ওয়াশ করলে কালারটা নাকি নষ্ট হয়ে যায়। জানি না এই কথাটা কতটা সত্যি, তবে আমার এমটি রানীর কালার এখনো সেরকম কিছু হয়নি। আমার গাড়ির বয়স প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমার কাছে আমার এমটি রানী সেই প্রথম দিনের মতোই নতুন রয়েছে। আমাকে প্রায় অনেকেই বলে, আরে এই গাড়িটা এবার চেঞ্জ করো। আবার কি 3 বছর তো হয়ে গেল। তো আমি সেই সময় তাদেরকে শুধু একটা কথাই বলি, এই বাইকটাকে আমি অনেক কষ্টের পর পেয়েছিলাম। এটা আমার জীবনের প্রথম শখের বাইক। এই গাড়িটাকে পাবার জন্য আমি কতই না অপেক্ষা করেছিলাম। প্রথম আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আর সেখানেই আমি এই যে প্রথমবার এই MT-50 বাইকটাকে দেখেছিলাম। হ্যাঁ, অবশ্য সবাই বিয়ে বাড়িতে গিয়ে অন্য কিছু দেখে, কিন্তু আমি দেখেছিলাম MT-50 বাইকটাকে। বললে বিশ্বাস করবে না, আমার এক দেখাতে এই বাইকটাকে পছন্দ হয়েছিল। আর ঠিক সেই দিন থেকে ও আমার মনের মধ্যে ঢুকে গেছিল। মানে দিন রাত শুধু আমি এই বাইকটারই স্বপ্ন দেখতাম, কিন্তু কখনোই আমি বাড়িতে বলতে পারিনি যে এই বাইকটা আমার খুব পছন্দ, আমাকে এই বাইকটা কিনে দাও। কারণ সেই সময়টা আমার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল। एक दिन दिखा देगा तुमको। आज खाएंगा तो कल बैठ के खाएंगा ना। आज कमाएंगा आज कमाएंगा तो कल बैठ के खाएंगा। आज कमाएंगा तो कल बैठ के खाएंगा। हाँ मेरी जान। যাই হোক, আমি এত চেষ্টা করি হিন্দি কথা বলার, কিন্তু ওই যে কার ঘাড়ে কার মাথা চাপিয়ে দিয়ে আমি নিজেই বুঝতে পারি না। ওসব কথা বাদ দিয়ে আমি তোমাদের আমার বাকি ঘটনাটা বলি, কিভাবে আমি আমার এমটি রানীকে ফাইনালি পেয়েছিলাম। তো সেই সময় আমাদের বাড়ির অবস্থা ছিল খুবই খারাপ, আর তখন আমি ব্লগ করাও শুরু করিনি। এবার আমি যে কোন মুখে আব্বুকে গিয়ে বলবো আমার 2 লাখ টাকা দামি একটা মোটরসাইকেল পছন্দ হয়েছে, সেটাই বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় তো ঘরে ঠিক মতো খাবারই জুটতো না। কিন্তু ওই যে কথাই আছে না, কোনো জিনিস যদি তুমি মন থেকে চাও সেটা একটু দেরি হলেও পাওয়া যায়। ঠিক সেটাই হয়েছিল আমার সঙ্গে। একদিন হঠাৎ করে আব্বু একটা লটারি কেটেছিল, আর সেই লটারিতে পড়েছিল 50,000 টাকা। তো সেই সময় আব্বুর একটা বাইক খুবই দরকার ছিল। তো আব্বু ভেবেছিল ওই 70-80 হাজার টাকা দিয়ে একটা বাইক নেবে। ঠিক সেই সময় আমি মনে অনেকটা সাহস নিয়ে আব্বুকে আমার পছন্দের বাইকের কথা বলেই দিলাম। অবশ্য প্রথমেই যখন আব্বু বাইকটার দাম জানতে পারে তখনই আমাকে বলেছিল, বিটি আমাদের এই গরিবের বাড়িতে জন্ম নিয়ে তুই অত বড় স্বপ্ন দেখিস না, ওই জিনিসগুলো আমাদের জন্য না। তখন অত বুঝতাম না বলে আব্বুর মুখে এই কথাটা শুনতেই অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। থাক আর বাকিটা বলছি না, বুঝতেই পারছি তোমরা আমার কথা শুনে বোর হয়ে যাচ্ছ, তাই বাকিটা না হয় তোমাদেরকে পরে কখনো শেয়ার করবো। আজ এখানেই ব্লগটা শেষ করছি।